১৯৫৯ সালে মাত্র ১৭ বছর বয়সে মিস সাবোয়েজ খেতাব জিতেছিলেন এলেন হার্ট নামের এই নারী। সেই সোনালী অতীতকে মনে করিয়ে দিতে মঙ্গলবার তার রেস্টুরেন্টে জড়ো হয়েছিলেন সাবেক আরও ৫ মিস সাবোয়েজ বিজয়ী। এই বিশেষ দিনটিকে আনুষ্ঠানিকভাবে এলেন্স স্টারডাস্ট ডাইনার অ্যাপ্রিসিয়েশন ডে হিসেবে ঘোষণা করেন ম্যানহাটন বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোলম্যান সিগেল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রেস্তোরাঁর ভেতরে মিস সাবোয়েজ ওয়াল অফ ফেমের উদ্বোধন, যেখানে স্থান পেয়েছে ১৯৪১ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত বিজয়ীদের বাঁধানো ছবি। তখন তো আর এখনকার মতো সোশ্যাল মিডিয়া ছিল না, তাই মানুষের নজরে আসতে হলে এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হতো। তখন মিস আমেরিকা বা মিস রাইনগোল্ডের মতো প্রতিযোগিতা ছিল। তবে মিস সাবোয়েজ ছিল এমন নারীদের নিয়ে যারা শুধু সুন্দরীই ছিলেন না, তারা চমৎকার বুদ্ধিদীপ্তও ছিলেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। নিউ ইয়র্কের সাবওয়ে বা পাতাল রেলে বিজ্ঞাপনের মাধ্যমে যাত্রীদের আকৃষ্ট করতে শুরু হয়েছিল এই আয়োজন, কিন্তু অল্প দিনেই তা রূপ নেয় কর্মজীবী নারীদের স্বপ্ন পূরণের মঞ্চে। প্রতি মাসে একজন গুণী নারীকে বিজয়ী ঘোষণা করে তার ছবি ঝুলিয়ে দেয়া হতো নিউ ইয়র্কের সব ট্রেনে। জাতীয় পর্যায়ের বড় বড় সুন্দরী প্রতিযোগিতার অনেক আগেই বর্ণবাদ ও বৈষম্য ভেঙে এক অনন্য নজির গড়েছিল এই মিস সাবোয়েজ। ১৯৪৮ সালে প্রথম কৃষ্ণাঙ্গ এবং ১৯৪৯ সালে প্রথম এশীয় বংশোদ্ভূত নারী এই খেতাব জেতেন। অথচ বিখ্যাত মিস আমেরিকা প্রতিযোগিতা তাদের প্রথম কৃষ্ণাঙ্গ বিজয় পায় ১৯৮৪ সালে। ৫০ থেকে ৭০-এর দশকের বিজয়ীদের মধ্যে এতে উপস্থিত ছিলেন মেরি গার্ডিনার, ডলোরেস মিচেল, মরিন ওয়ালশের মতো মিস সাবোয়েজরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।